আজকে আমরা পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের গত ক্লাসে আমরা ঘনত্ব ও চাপ নিয়ে আলোচনা করছিলাম এবং গাণিতিক কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা আরেকটি টপিকস প্লবতা নিয়ে কথা বলবো। কি নিয়ে? প্লবতা। প্লবতা। আচ্ছা, প্লবতা প্লবতা মূলত কি? তোমরা জানো, কোনো বস্তুকে পানিতে ছেড়ে দিলে কোনো বস্তু ডুবে যায়, আবার কোনো বস্তু ভেসে থাকে, আবার কোনো বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসে। তার মানে কি? পানি বা তরল পদার্থের ঊর্ধ্বমুখী এক প্রকার বল আছে। আসলে এই বলটাই মূলত প্লবতা। অর্থাৎ আমরা তাই বলতে পারি কিভাবে, যে কোনো বস্তুকে তরল বা বায়বীয়, এখানে আমরা তরল বলে ফেললাম, তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তু ঊর্ধ্বমুখী যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে। আবার বলতেছি, কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তু ঊর্ধ্বমুখী যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে। আচ্ছা, এখানে একটু লিখি, কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত, পরে লিখি নিমজ্জিত করলে বস্তু যে লব্ধি বল অনুভব করে কি বলে? প্লবতা। আচ্ছা, এখন আমরা আসি প্লবতা কি, প্লবতার গাণিতিক ব্যাখ্যা। আমরা সহজে মনে রাখবো কি? উপায়। আচ্ছা, সহজভাবে যদি প্লবতাকে ব্যাখ্যা করি আমরা, তাহলে আমাদের মনে রাখতে হবে যে একটা বস্তু যে ঊর্ধ্বমুখী বলটা অনুভব করবে সেটা সমীকরণ কি দাঁড়াবে? প্লবতা সমান ভি রো জি। আমরা সমীকরণটাকে ব্যাখ্যা করলাম না, জাস্ট এটাকে ব্যাখ্যা করব। অর্থাৎ প্লবতা এক প্রকার বল যাকে ভি রো জি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, কি বল? ঊর্ধ্বমুখী বল। অর্থাৎ কোনো বস্তুকে পানিতে বা তরলে ডুবলে সে উপরের দিকে ভেসে উঠতে চায়, এই বিষয়টা। যেখানে ভি বস্তুর আয়তন, এই রো তরলের ঘনত্ব, আর জি আমরা জানি অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, এখানে মনে রাখার বিষয় হলো, এই রোটা যে তরলে ডুবানো হবে সেই তরলের ঘনত্বকে নির্দেশ করবে। যদি পানিতে ডুবাই পানির ঘনত্ব, কেরোসিনে ডুবাইলে কেরোসিনের ঘনত্ব নির্দেশ করবে। আচ্ছা, এইখানে এরপর আমরা একটি বস্তুর প্লবতা নির্ণয় করি। লিখলাম 200 সেন্টিমিটার কিউব আয়তন ও 300 গ্রাম ভরের বস্তুকে পানিতে ছেড়ে দিলে এক বস্তুটির প্লবতা নির্ণয় করো। আচ্ছা, 2 বস্তুটির
বাতাসে ওজন, বাতাসে ওজন নির্ণয় করো। এই দুইটা কোশ্চেন আমরা লিখলাম, কেননা বাতাসে ওজন, পানিতে ওজন, হারানো ওজন, তিনটা জিনিস বের করা যাবে এখান থেকে। তো তাই আমরা কি করলাম, প্রথমে বস্তুটির প্লবতা নির্ণয়, কি নির্ণয়, প্লবতা নির্ণয় করব। আচ্ছা, প্লবতা নির্ণয়ের জন্য প্রথমেই আমাদের 1 নম্বর অ্যান্সার, 1 দেওয়া আছে। আচ্ছা, আছে আয়তন ভি সমান কত, 200 সেন্টিমিটার কিউব। আমরা জানি সেন্টিমিটারকে অলওয়েজ মিটার কিউব বানাইতে হবে, অর্থাৎ এটা বানানোর জন্য আমাদের উপায়টা কি ছিল, উপরে 200 থাকবে, নিচে 3টা 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ নিচে 300 100 দিয়ে ভাগ, যা গুণন আকারে থাকবে, হয়ে গেল মিটার কিউব। সমান এটাকে যদি কাটাকাটি করি, 2 গুণন 10⁻⁻4 মিটার কিউব, 10⁻⁻ কত, -4 মিটার কিউব। আচ্ছা, একইভাবে ভর এম সমান কত, 300 গ্রাম, এটাকে কেজি বানাইতে হবে, 0.3 কেজি। 1000 দিয়ে ভাগ করলাম, 1000 দিয়ে ভাগ করে কেজি বানাইলাম। এখন এইখানে একটা জিনিস অতিরিক্ত নিতে হবে, যে তরলে, এখানে এইটা না নিলেও চলবে, কিন্তু তারপরেও যে তরলে নিক্ষেপ করব, তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব তথা পানি 1000 কেজি মিটার ইনভার্স 3। অতএব আমরা লিখতে পারি, অতএব প্লবতা সমান ভি রো জি। ভির মান কত, ভির মান আমাদের আছে কত, 2 গুণন 10⁻⁻4 গুণন 1000 গুণন 9.8। এইখানে জি সমান 9.8 আমরা জানি, মিটার পার সেকেন্ড স্কয়ার। সমান লেখা যায় কত, এটা গুণ করলে আসে কত, অর্থাৎ আমরা যদি গুণন করি, এখানে হিসাব করি, 2 গুণন কত, 000 গুণন 9.8, আচ্ছা, ভাগ 10, 1960, অর্থাৎ 1960। এটা কি, যেহেতু প্লবতা, তার মানে প্লবতার একক হলো নিউটন। আচ্ছা, ওকে, এভাবে আমরা খুব সহজেই প্লবতা নির্ণয় করতে পারি। আচ্ছা, প্লবতা নির্ণয় করার পর আমরা এখান থেকেই বস্তুর বাতাসে ওজন, পানিতে ওজন, হারানো ওজন এবং বস্তু পানিতে ডুববে কিনা বা কোনো তরলে ডুববে কিনা খুব সহজে নির্ণয় করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, ধন্যবাদ। দেখি